এই মুহূর্তে বড় খবর দেব আপনাদেরকে। ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি। এসএসসি মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই মুহূর্তের আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি, যেখানে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল, 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই 3 সপ্তাহ পর মঙ্গলবার মামলার এই শুনানি হবে, এমনটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো যে ফের পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। 3 সপ্তাহ পর মঙ্গলবার মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল এবং 3 সপ্তাহ পর এই মামলার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে। আপনাদেরকে এই মুহূর্তের আপডেট দিয়ে রাখছি, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের এই সিদ্ধান্ত। আপনাদেরকে জানিয়ে রাখবো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের এই সিদ্ধান্ত, যেখানে এসএসসি মামলার শুনানি পিছিয়ে গেল। 3 সপ্তাহ পর এসএসসি মামলার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে। আপনারা জানেন যে এই এসএসসি মামলায় যেখানে 25,353 জনের ভবিষ্যৎ কি হতে চলেছে, যোগ্যদের চাকরি কি বহাল থাকবে, সেই নিয়েই সুপ্রিম কোর্টে আজ শুনানি ছিল। কিন্তু এই মুহূর্তের যে বড় আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো যে ফের পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। কলকাতা হাইকোর্ট 2016 সালে এসএসসির সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিয়েছিল। 16 জুলাই পর্যন্ত সবার চাকরি বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট, এবং সেক্ষেত্রে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়, তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না, এমনটাই কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল। এবং সেক্ষেত্রে যোগ্য অযোগ্যদের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই নিয়েই আজ শুনানি ছিল। সেই শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি আরো আপডেট দেবে। পীযূষ, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে সেই মামলার শুনানি পিছলো। 3 সপ্তাহ পর মঙ্গলবার এই মামলার শুনানি হবে। ইতিমধ্যে 4 জন আইনজীবীকে নিয়ে নোডাল অফিসার নিয়ে একটি কমিটি গঠন করে দিল সুপ্রিম কোর্ট। সেই কমিটির কাজ হবে, যেহেতু এসএসসি গ্রুপ ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, গ্রুপ বি এবং গ্রুপ সি এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলায় যে সমস্ত হলফনামা জমা পড়বে, অর্থাৎ এই হলফনামা যেমন রাজ্য সরকার, এসএসসি, পাশাপাশি যারা চাকরিহারা এবং যারা রিট পিটিশনার অর্থাৎ যারা চাকরি পাননি, তাদের সকল পক্ষের হলফনামা নিয়ে একটি কম্পাইলেশন তৈরি করবে এই 4 সদস্যের নোডাল কমিটি। যে কমিটির মধ্যে 4 জন আইনজীবীর নাম ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই 4 জন আইনজীবী মূলত 5 থেকে 7 পাতার মধ্যে মামলার সামগ্রিক বিষয়বস্তুকে সংক্ষিপ্ত আকারে লিখিতভাবে আদালতের কাছে পেশ করবে এবং তার প্রেক্ষিতেই আদালত শুনানি গ্রহণ করবেন 3 সপ্তাহ পর, এবং যে মঙ্গলবার সেই মঙ্গলবারে শুনানি গ্রহণ করা হবে। ধন্যবাদ তোমায় পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।